বাড়ির সবাই মিলে এত চমৎকার একটা পিকনিকের আয়োজন করেছি আমরা। মনে হচ্ছিল যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। ভর্তা, মাছ, মাংস, ডাল, সবজি, কি ছিল না এই পিকনিকে। আসসালামু আলাইকুম, নুরুন্নাহার পপি ব্লগের সবাইকে স্বাগতম। শুরু করছি মজাদার একটা ব্লগ, সেটা হচ্ছে আমাদের গ্রামে পুরো বাড়ি জুড়ে পিকনিকের ব্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে আমাদের বাজার চলে এসেছে সকাল সকাল। এখানে ছিল তেল, আলু, পেঁয়াজ, টুকটাক সবজি, আর বাকি জিনিসগুলো কিন্তু আমরা ঘর ঘর থেকে তুলে নিয়েছি। আমাদের ৩ ঘর থেকে সবার ফ্রিজ থেকে চলে এসেছে মাংস। তারপরে কুটাকাটির পালা। এই যে কুটাকাটি করতেছি আমরা সবাই মিলে, এখানে টমেটো, সিম সব কিছু কাটাকাটি হচ্ছে। ভাবি কিন্তু স্পেশালি এখানে মাছ অ্যাড করেছে। আমরা যে কোনো আয়োজন করি না কেন, সেই আয়োজনের মধ্যে তার এক্সট্রা কোনো কিছু থাকবেই। মানে উনি এক্সট্রা মাছ অ্যাড করবে, এক্সট্রা কোনো মশলা অ্যাড করবে। তো যাই হোক, তাকে তো ধন্যবাদ দিয়ে আমরা কোনোভাবেই শেষ করতে পারবো না। আর বিশেষ করে আমার ছোট দেবর, ও তো না থাকলে আমাদের এই পিকনিকের মজাটাই হতো না। যাই হোক, সবার ঘর থেকে মাংস তোলার পর মাংস মাখানো হচ্ছে। এই মাংসটা কিন্তু ভাবি রান্না করতেছে, ডালও বসিয়ে দিয়েছে চুলায়। এই কলের ডালটাও ভাবিদের ঘর থেকে এসেছে। এখানে ভাতের পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। মাংস তো রান্না হতে সময় লাগবে, তাই সবার আগে ভাত আর মাংসটাই চুলায় দিয়ে দিয়েছি আমরা। কলের ডালটা সিদ্ধ হওয়ার পর আবার ব্লেন্ড করে নিয়ে নেওয়া হয়েছে। এখানে সিম ভর্তার জন্য চুলায় দিয়ে দেওয়া হয়েছে সিম আর আলু, আর ভাত হচ্ছে। মাংসটা আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। কী যে মজা হচ্ছে, চারপাশে শুধু হই হুল্লোড়, বাচ্চারা কী যে আনন্দ করছে তা কিন্তু বলে বোঝানো যাবে না। এর মধ্যে এই যে আমার দেবর মশাই এসে তো মনে করেন নাচানাচি, গান, দুষ্টামি কী যে করছে। বাজার থেকে সে আমাদের জন্য নিয়ে এসেছে সিঙ্গারা আর সমোচা। আমরা খাচ্ছি আর মজা করতেছি। তার মধ্যে সুন্দর লেবু পাতার চা। কী যে মজার লেবু পাতার চা, এর আগে কখনো খাইনি। এত বেশি মজা হয়। আর বাচ্চাদের নাচ দেখে তো কী আর বলবো। এই পাশে চলতেছে গান, এই পাশে চলতেছে রান্না। এত বড় পাতিলের ভাত দেখে আবার ভয় পেয়ে যাবেন না, আমরা কিন্তু অনেক মানুষ, তাই এত বড় হাঁড়িতেই ভাত বসানো হয়েছে। মাংসর যে কী সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে চারপাশে। তার মধ্যে ভাবি নাকি এটার মধ্যে আবার দিবে তার স্পেশাল ম্যাজিক মশলা। তারপরে যে কী মজা হবে সেটাই চিন্তা করতেছি। বেচারির হাতের রান্না যাই খাই না কেন মুখে লেগে থাকে। এই যে আমাদের লেবু পাতার চা, চা খেয়ে আমরা চলে এসেছি ভর্তা বানানোর জন্য। টমেটো কেটে নেওয়া হয়েছে, এখন বানানো হবে টমেটোর ভর্তা। দেখেন কি দুষ্টামি করে লবণ ছিটানো হচ্ছে। সিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো আবার খুব ভালোভাবে টেলে নেওয়া হচ্ছে। আর এই যে ডাল রান্না হয়ে যাওয়ার পর ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এখানে স্পেশাল মশলাও দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংসে, যেটা কি না মাংসের স্বাদকে ডাবল করে দিবে। এরপরে মাংসের মধ্যেও দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। ভাই রে ভাই, এই মহিলার মাথায় যে কত বুদ্ধি! সে যা কিছুতেই হাত দেয় না কেন সেটাকে স্পেশাল করেই তুলবে, সেটা হোক মানুষ, হোক রান্না বান্না। যাই হোক, সে এখন আমাদের জন্য রান্না করতেছে পাঙাশ মাছের পাতোড়া, যেটা নোয়াখালীর ভাষায় বলে পাতোড়া, আমরা বলি ভুনা বা চচ্চড়ি। তো এখানে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। নিয়ে সে ঝাল ঝাল করে নাকি আমাদের জন্য পাঙাশ মাছের পাতোড়া রান্না করবে। তো এই খাবারটা আসলে কে কীভাবে খান, কিন্তু পিকনিকে কিন্তু এই খাবারটা নতুন একটা আইটেম হিসেবে আমাদের একেবারে খুশিতে পরিণত করেছে। এখানে মাছ ভাজা হয়েছিল, মাছ ভাজাগুলো ভর্তা বানানোর জন্য করা হয়েছে। ফুফু এগুলো কাটা বেছে তারপরে শুকনা মরিচ ছাড়াই শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো বেটে নিচ্ছে। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি। বেগুন ভাজা করা হচ্ছে বেগুন ভর্তার জন্য। এর মধ্যে আমার দেবর মশাই কত রকমের মজা যে করতেছে মাইকে, আর আমরাও কিন্তু দুষ্টামি কম করতেছি না। মনে হচ্ছিল সত্যিকারের সাউন্ডটা যদি অ্যাড করতে পারতাম, তখন আপনারা সত্যিকারের মজাটা পেতেন। এখন কিন্তু সালাদ কেটে নেওয়ার পালা আর ভর্তার পালা। কারণ হচ্ছে ভর্তাটা লাস্টে বানানো হচ্ছে। এই যে ভাবি শুকনা মরিচ গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে চটকে চটকে টমেটোর চাটনি করা হচ্ছে।
টমেটোর চাটনি কী যে মজা, একটু টক মিষ্টি টমেটোর ভর্তা যদি আপনার মাছ মাংসের সাথে পাতে পড়ে যায়, ওহরে কী যে টেস্ট। এরপর হচ্ছে এই যে মাছ দিয়ে সিম ভর্তা, আর সব ভর্তার সাথেই দেওয়া হচ্ছে সরিষার তেল। বেচারি সব কিছু তার ঘর থেকে এনে দিয়ে দিচ্ছে। পিকনিক মানে কি এটা? পিকনিক মানে দিতে হবে সবার ঘর থেকে। কে শোনে কার কথা, সে তো দিয়েই যাবে। এরপরে লাস্ট মোমেন্টে এখানে বানানো হচ্ছে বেগুনের ভর্তা। আবার সেই শুকনা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কষলে কষলে বেগুনের ভর্তা করে নেওয়া হবে। আর ওইদিকে কিন্তু ভাবিদের ঘরের সামনে টেবিল চেয়ার সাজিয়ে নেওয়া হচ্ছে। আসছে আমার 2 ননদের হাজবেন্ড, ননদের বাচ্চা কাচ্চা, সব মিলিয়ে 3 ঘরের মানুষজন কিন্তু অনেক। পিকনিকে মানুষের পরিমাণ যত বেশি হয়, আনন্দের পরিমাণও তত বেশি হয়। যাই হোক, এখানে সব খাবার দাবার এনে রেডি করা হয়েছে, সবাই টেবিলে খেতে বসে গিয়েছে। যেহেতু সবার চেহারা দেখানো যাচ্ছে না, তাই সবাইকেও দেখানো হলো না। আমাদের পিকনিকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।